আবারও সিনেমা ইন্ডাস্ট্রিতে ফিরছেন সেই ম্যাডাম ফুলি। কেমন আছেন তিনি? সময় কখনো থেমে থাকে না, কিছু কিছু নাম থেকে যায় যারা ছাপিয়ে যায় সময়কেও। 90-এর দশকে প্রজন্মের সিনেমা প্রেমীদের কাছে তেমনই একটি নাম ছিল ম্যাডাম ফুলি। শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় 1999 সালে মুক্তি পাওয়া এই সিনেমা কেবল বক্স অফিস জয় করেনি, জন্ম দিয়েছিল এক উজ্জ্বল তারকা শিমলার। প্রথম সিনেমাতেই বাজিমাত, সঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। যেন ক্যারিয়ারের সূচনাতেই তিনি ছুঁয়ে ফেলেছিল সাফল্যের চূড়া। কিন্তু তার পরের গল্পটা অনেকটাই সিনেমার নাট্যর মতোই। শিমলা ছিলেন ব্যস্ত, রূপালী পর্দা দাপিয়ে ফিরতেন চরিত্র থেকে চরিত্রে, অথচ সময়ের স্রোতে তিনি ধীরে ধীরে সরে গেলেন আড়ালে। রঙিন আলোর দুনিয়া থেকে যেন ফিকে হয়ে গিয়েছিল এক সময়। মাঝে মাঝে ভেসে উঠেছে তার নাম, কিন্তু কিছু ছিল না করার, সেরকম কোনো আলোড়নও ছিল না তার জীবনে। 2015 সালে শিমলার জীবনে নেমে আসে আরও এক নাটকীয় অধ্যায়। নায়র নামে নতুন সিনেমার কাজ শুরুর খবরে ফিরেছিলেন শিরোনামে, কিন্তু আলোচনার কেন্দ্রে ছিল এক ট্র্যাজেডি। কারণ চট্টগ্রামে বাংলাদেশ বিমান ছিনতাই চেষ্টা নিহত হন শিমলার সাবেক স্বামী পলাশ আহমেদ। সারা দেশে তখন এ নিয়ে হইচই হলে শিমলা সিনেমার নায়িকা থেকে বাস্তব জীবনের ট্র্যাজেডির মুখপাত্রে পরিণত হন। এরপর কেটে যায় অনেকটা সময়, শিমলা হয়ে ওঠেন স্মৃতির নাম। কোথায় আছেন, কি করছেন তা নিয়ে চলতো কানাঘুষো। ঢালিউডের রূপালী জগৎ তখন ব্যস্ত নতুন মুখের খোঁজে। পুরনো তারকারা যেন হারিয়ে যেতে বসেছিল এক সময়। কিন্তু সময়ের চাকা আবারও ঘুরল। সম্প্রতি এক জাঁকজমকপূর্ণ অ্যাওয়ার্ডের লাল গালিচায় পা রেখেই শিমলা জানিয়ে দিলেন তিনি ফিরছেন। চোখে মুখে সেই চেনা আত্মবিশ্বাস, ঠোঁটে ঘোষণা, হ্যাঁ আবার নিয়মিত কাজ করব আমি, দর্শকদের ভালো কিছু উপহার দিতে চাই আবারও। যেন বলে দিলেন, এই ফেরা শুধু উপস্থিতির জন্য নয়, আবার আলো ছড়ানোর জন্যই আপনাদের মাঝে আসছি আমি। দর্শকদের মনে প্রশ্ন উঠেছে, শিমলা কি ফিরবেন সেই পুরনো ম্যাডাম ফুলির রূপেই, নাকি এই প্রত্যাবর্তন হবে নতুন কাহিনী বা নতুন রূপের? নিজেই স্পষ্ট করেছেন শিমলা। তিনি জানিয়েছেন, নিজেকে গুছিয়ে নিয়েছি, এখন কাজ করার জন্য প্রস্তুত, আবার চলচ্চিত্রে নিয়মিত হতে চাই, ভালো গল্প আর বাজেট পেলে আবারও কাজ করব। এরই মধ্যে কয়েকটি কাজের কথা হয়েছে, ব্যাটে বলে মিললে কাজগুলো করব নিশ্চয়ই। সময়ের প্রেক্ষাপট যেন তার এই ফেরার অপেক্ষাই করছিল এতদিন। ঢালিউডে এখন অভিজ্ঞ এবং পরিণত অভিনেত্রীদের সংকট একেবারে স্পষ্ট। তাই শিমলার মতো এক সময়ের জাতীয় পুরস্কারপ্রাপ্ত তারকার কামব্যাক সিনেমা প্রেমীদের জন্য নিঃসন্দেহে আশাব্যঞ্জক। আর যখন এই প্রত্যাবর্তন ঘটছে তার নিজের কথায়, তখন মনে হতেই পারে ম্যাডাম ফুলি ফিরছেন ফুল ফর্মে, নতুন দিনের আলোয়। দেখা যাক কতটা আলোকিত করতে পারে আবারও সিনেমা ইন্ডাস্ট্রিতে সেই ম্যাডাম ফুলি খ্যাত শিমলা। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।